মামি, মামি, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মামি, তুমি রিয়াকে বোঝাও, রিয়াকে প্লিজ বোঝাও তুমি। আমি বলছি আজকে হয়তো রিয়ার সাথে শুভর কোনো মিল নেই, কিন্তু সংসার করতে করতে ঠিক মিল হয়ে যাবে। দেখো শুভ হয়তো খুব রাগারাগি করে, কিন্তু আমি দেওর বলে বলছি না, ও সত্যি খুব ভালো ছেলে মামি। আমি বলছি আমি অবাক হয়ে যাচ্ছি ভাগ্যশ্রী তোকে দেখে। রিয়া আর রূপের বিয়েটা তুই বলেছিলিস না? তুই কথাটা পেরেছিলিস তো? হাজাবার তুই এসে রিয়া আর শুভর বিয়ের কথা বলছিস। এত প্যাচ তোর পেটে, হ্যাঁ? এত ভাবিস আমাদের জন্য? কি বলছো মামি? আমি দুটো বাড়ির সম্মানের জন্য সব করছি, আমার আমার বোনটার সম্মানের জন্য সব করছি মামি। মিথ্যে কথা বলিস না ভাগ্যশ্রী। তুই যদি সত্যি তোর বোনের কথা ভাবতিস না, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে থাকতিস না। তুই তুই রুষা আর রূপের বিয়েটা আটকাতিস। তোর বোনের যা অসম্মান হওয়ার তা হয়ে গেছে। পারবি ওর সম্মানটা ফিরিয়ে দিতে পারবি? আমার মেয়ের সবকিছু ঠিক করে দিতে পারবি না তো? আমি যেটা আমার হাতে নেই সেটা আমি কি করে করব? তুমি ওটা ছাড়া অন্য কিছু বলো, আমি সব করব। তাই তো? আমি যা বলবো তাই তুই করবি, তাই তো? হ্যাঁ তুমি তুমি বলো না, আমি সব করে দেবো, সত্যি বলছি মামি। তুই সবকিছু গন্ডগোল করেছিস না, তোর জন্যই কিছু হয়েছে। তাহলে হাঁটু গেড়ে আমার সামনে ক্ষমা চা। না ভাগ্যশ্রী, তুমি এইভাবে ক্ষমা চাইবে না, কখনো না। মায়ের একটা শর্ত আছে, তোমাকে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যা যা বলেছি তোমাকে, আমি সত্যি ভুল করেছি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। কিরে এখনো দাঁড়িয়ে আছিস? হাঁটু গেড়ে আমার সামনে ক্ষমা চাইবি কিনা? তুই কিন্তু বলেছিলিস আমি যা বলবো তুই তাই করবি। তাহলে তুমি রিয়া আর শুভর বিয়ে দেবে তো? শর্ত দিয়েছিস? হ্যাঁ, আমাকে শর্ত দিয়েছিলিস ক্ষমা চাওয়ার, মনে আছে ভাগ্যশ্রী? আমার কাছে ক্ষমা চা। এখন তো দেখছি তোর কোনো কথারই দামই নেই। একা তুমি কেন সব দায়ভার বহন করে নেবে? হাঁটু গেড়ে যদি ক্ষমা চাইতে হয় তাহলে আমি চাইব। রূপা রিয়ার বিয়ের সিদ্ধান্তটা তো তোমার না, আমার সিদ্ধান্ত ছিল, আমিও মত দিয়েছিলাম। আমার ভাই যে অন্যায়টা করেছে তার জন্য যদি কাউকে ক্ষমা চাইতে হয় তাহলে সেটা আমি চাইব, তুমি না ভাগ্যশ্রী। না, দোহাই তোমার, তুমি এই কাজটা করো না। বাবা, দুদিনেই এত? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তোদের কপত কপতির প্রেম দেখবো? হ্যাঁ, আমার মেয়েটার জীবন শেষ করে এখন এখানে তোরা ডিসাইড করছিস আমি না তুমি, নাকি ক্ষমা চাইবি? ক্ষমা চাইব, তবে ভাগ্যশ্রী নয় আমি। আজ যা ঘটেছে সবকিছুর দায় আমার, তাই আমি এই শাস্তি মাথা পেতে মেনে নেব। আমি আপনার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইব। তোর কোনো আইডিয়া আছে আজকে তোর জন্য বর্দা ভাই আর বৌদিদিকে কতটা অপমানিত হতে হচ্ছে?
না নিজের প্রেম করে এতটাই অন্ধ হয়ে গেছিস যে কিছুই দেখতে পাচ্ছিস না, কিছুই বুঝতে পারছিস না? যা গিয়ে দেখ হৈমন্তী কাকিমা কিভাবে বর্দা ভাইয়ের বৌদিদিকে অপমান করে যাচ্ছে। হ্যাঁ রে, এতটা এতটা স্বার্থপর কবে হয়ে গেলি তুই? আমি কি করব বল? আমি কি জানতাম এত বড় একটা ঘটনা ঘটে যাবে? কেন কেন জানতি না? প্রেম করার সময় তো জানাসনি। বৌদিদি যখন জিজ্ঞেস করেছিল বৌদিদিকেও মিথ্যে কথা বলেছিল। শুভ, মিথ্যা কথা আমি বলিনি। সত্যিটাও তো বলিসনি। তার কারণ আছে। শুভ, আমি বাড়ির সবার কথা ভেবে সত্যিটা বলিনি। আমি জানি না তোরা আমার কথা বিশ্বাস করবি কি, কিন্তু আমি সত্যি বাড়ির সবার আনন্দের কথা ভেবে আমার ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত ছিলাম, আর আমি সেটাই করতে যাচ্ছিলাম। শোন মেজদা ভাই, তুই আজকে কি করতে যাচ্ছিলিস আর কি করেছিস সে দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, আজকে তুই যা করেছিস তার দাম বর্দা ভাই আর বৌদিদি। আমার কিছু করার ছিল না। টোটাল সিচুয়েশনটা আমার হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। হাতের বাইরে বেরিয়ে গেছিল? না হাতের বাইরে যেতে তুই দিয়েছিস? আরে সোজাসুজি বল না, তুই মিথ্যা কথা বলে এখান থেকে পালাতে চেয়েছিস। আমি পালাতে চাইনি। আর বাপ পালাতে চেয়েছিলি? তুই রিয়াকে বিয়ে করার নাম করে এই মেয়েটার হাত থেকে পালাতে চেয়েছিলি। তবে যখন এই মেয়েটা এখানে এসে তোদের সম্পর্কের ব্যাপারে বললো, তখন তুই বৌদিদির নামে দোষটা দিলি, আবার সেখান থেকেও পালাতে চাইলি। একদম বাজে কথা বলবি না শুভ। আমি বাজে কথা বলছি? তাই তুই সত্যি কথা বলছিস? তো তুই কি সবটা ঠিক করে দে। কিভাবে কিভাবে ঠিক করবো বল? কারণ আমার মাথায় কিছু আসছে না। তুই বলে দে না, তুই বল আমায় কিভাবে সবকিছু ঠিক করতে হবে বল। কেন আমি কেন বলবো? আমার তো মাথায় বুদ্ধি নেই। তুই তো MBA করা ছেলে, তুই তাহলে যা না বল। এখন যখন তোর মাথায় কিছু আসছে না, তুই তোর গার্লফ্রেন্ডের পিছনে কি লুকাচ্ছিস? আমি না বুঝতে পারছি না যে তোমার ছোট ভাই তোমার সাথে এইভাবে কথা বলার সাহস পায় কি করে। আর তুমি কেন ওই ঝামেলার মধ্যে গিয়ে এক্সপ্লেনেশন দিতে যাবে? যারা এই সিচুয়েশনের জন্য দায়ী তারা কৈফিয়ত দেবে। তুমি না একদম আমাদের মাঝখানে কথা বলবে না। জাস্ট লোয়ার ইওর ভয়েস। আমি তোমার বৌদি, ওকে? বৌদি? বৌদি মানে বোঝো? আগে বৌদি মানে জানো, বোঝো। সেরকম হলে আমার বৌদির থেকে শেখো, তারপর বুঝবো যে তুমি আর বৌদি কি বৌদি নও। রূপো কিভাবে বিহেভ করছে আমার সাথে? তোমার ছোট ভাই এইভাবে কথা বলবে তোমার ওয়াইফের সাথে? এক সেকেন্ড, কিশোর ওয়াইফ? তোমার সাথে তোর বিয়ে হয়নি? কিরকম ইল ম্যানার্ড আনকালচার্ড একটা ছেলে। আর রূপ, তুমি কিচ্ছু বলবে না ওকে? লিমিট ক্রস করিস না। মা, আজকে তোর গার্লফ্রেন্ড তোকে হুকুম করছে আর তুই তোর সব হুকুম পালন করছিস। মেস্তা ভাই, ভুল করছিস। পারলে এখনো সময় আছে, যা গিয়ে বর্দা ভাই আর বৌদিদির পাশে গিয়ে দাঁড়া। না সেটুকু এখন আর পারবি না। না রূপ, তুমি কোথাও যাবে না। না, হৃদয় তোমার একার নয়। আমি যদি নিজের রূপ আর রিয়ের বিয়ের কথা না বলতাম তাহলে তো আজকে এত কিছু হতোই না। তাই ক্ষমা যদি চাইতে হয় তাহলে তুমি একা নয়, আমিও চাইবো। আর তোমার যদি কারোর কাছে মাথা নোয়াতেই হয় তাহলে আমিও তোমার সাথে মাথা নোয়াবো। যেদিন তুমি আমার মাথায় আমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলে, সেই দিন তোমার ভাগ্যের প্রত্যেকটা রেখার সাথে আমার ভাগ্যের প্রত্যেকটা রেখা এক জোড়ে বাঁধা হয়ে গেছে। দায় তোমার একার নয়, দায়টা আমারও। বেশ তো, তোরা যখন এখনো ডিসাইড করতে পারছিস না যে কে ক্ষমা চাইবে, আর দুজনের প্রতি যখন এতটাই প্রেম, তাহলে একটা কাজ কর না, তোরা বরং দুজনেই আমার কাছে ক্ষমা চা।